এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. আরে 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 তাড়াতাড়ি কর দেখি। কদিন ধরে দিদিটাকেও দেখতে পাচ্ছি না, এদিক ওদিক ঘুরছে আর ডানা মেলে উঠছে। এই তো আমার ছোট বনু ফুলের রেনু, আমি চলে এসেছি মিঠাই। তুই তো একেবারে ধূমকেতু হয়ে গেছিস রে, দেখাই পাওয়া যায় না। তোমরা রাজবাড়ির দিকে এগিয়ে চলো, আমি পিছু পিছু আসছি। চলো চলো চলো। আহ মিঠাই, আমি থাকতে তুই এত খাটবি কেন? আমি সব ধান রাজা মশাইয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। বাবা, আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি রে? হ্যাঁ, আরে না 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 না, তুই আমার ছোট বোন, এতদিন খুব খেটেছিস, এবার আমার পালা। তুই বরং গাছতলায় বসে বিশ্রাম কর। হ্যাঁ, আমি এগোচ্ছি। বেশ, এগো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই চল 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 চল। তাহলে মন্ডা, সব ধানের বস্তা রাজবাড়িতে চলে এসেছে তো? হ্যাঁ রাজা মশাই, একদম নিজে দাঁড়িয়ে থেকে হিসেব করে সব নিয়ে এসেছি। এই বেশ বেশ বেশ, বাহ বাহ বাহ। তা কাজ তো তোমাদের দুজনকে দেওয়া হয়েছিল, মিঠাইকে তো দেখতে পাচ্ছি না। মিঠাই ও চূড়ান্ত ফাঁকিবাজ। আমি কত বললাম আমার সাথে একটু হাতে হাত মিলিয়ে কাজ কর, তা কে শোনে কার কথা? মানে এই সব কাজ তুমি করেছো? তা নয় তো কি, ধান কাটা, বস্তায় ভরা, গরুর গাড়ি করে নিয়ে আসা সব। মিঠাই শুধু পায়ের ওপরে পা তুলে ঘুমাচ্ছে। এখনো দেখে আসুন, সামনের বটতলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে মহারাজ। আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, এই কে আছিস? কেউ একটু বটতলায় দেখে আয় তো, ওখানে মিঠাই আছে কিনা। আচ্ছা, মন্ডা বুড়ি তার মানে ঠিক কথাই বলেছে। মিঠাই বুড়ি তো এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে। মহারাজ মহারাজ, মন্ডা বুড়ি একদম ঠিক কথা বলেছে। মিঠাই বুড়ি এখন ওই বটতলায় ঘুমোচ্ছে। বেশ, তাহলে সমস্ত প্রাপ্য মোহর আমি তোমাকেই দিচ্ছি। 100 মোহর করে 4টে থলেতে, মোট 400 মোহর। কেমন? ধন্যবাদ রাজা মশাই, ধন্যবাদ। কি রে দিদি, চলে এসেছিস? হ্যাঁ, মহারাজ আমাদের জন্য কত মোহর দিল রে? 400 মোহর, তবে শুধু আমার জন্যে, আর তোর জন্যে লবডঙ্কা। এ কি মানেটা কি? হ্যাঁ, তো তোর যা জিজ্ঞেস করার ওই রাজা মশাইকে গিয়েই জিজ্ঞেস কর না। যা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। তুমি শুধু ঘুমোচ্ছিলে? আমার প্রহরী সচক্ষে দেখে এসেছে। বিশ্বাস করুন মহারাজ, এসব দিদির ষড়যন্ত্র। আমি খেটেছি মহারাজ। আমি কোনো কথা শুনতে চাই না। ছোট্ট বনু, ফুলের রেনু, এই ফুল থেকে আমি যদি হুল না হয়ে উঠতে পারি, তবে আমার নাম মিঠাই না, দেখে রাখিস। এই তো পেয়েছি কাঁটা দিয়ে, এবার আমি কাঁটা তুলবো।
আরে 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 কি টাটকা সবজি এনেছিস রে? হ্যাঁ, এ তো মনে হচ্ছে আজকে একেবারে কবজি ডুবিয়ে সবজি খাবো। সকাল সকাল মিঠাই এত জোরে জোরে কার সাথে কথা বলছে দেখি তো, দেখি দেখি। উফ, 3 রকম মাছ, রুই, ইলিশ, কাতলা, ঝোল হবে পাতলা। একই রে মিঠাই, লটারি লাগলো নাকি? হ্যাঁ, আরে না না না, আমি এখন এমন একটা পেশা ধরেছি যে তুড়ি দিয়ে ভুড়ি ভুড়ি রোজগার হচ্ছে। এমন কি পেশা রে মিঠাই, হ্যাঁ, যে রাতারাতি তোর ভোল বদল হয়ে গেল? আরে আমি তো এখন লোকজনের সাথে বাজি ধরছি আর বাজি মাত করে দিচ্ছি। বাবা, তাই বুঝি? হ্যাঁ, তুই যদি প্রমাণ চাস তাহলে তুইও আমার সাথে বাজি ধরতে পারিস দিদি। সে তো চাই, কিন্তু কি বাজি ধরবো? আচ্ছা আচ্ছা, বল তো আমাদের নগরে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে? কেন, আমাদের রাজা মশাই? আচ্ছা, কোন সাধারণ প্রজা যদি রাজা মশাইয়ের কান টানে তাহলে সেই সাধারণ প্রজার কি হবে? রাজা মশাই তার কান তো দূর, একেবারে মাথাটাই ধর থেকে উড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর সাথে এই রইল বাজি। কালকে সকালে রাজসভায় আমি সবার সামনে রাজা মশাইয়ের কান টানবো। এটা যদি করতে পারি তাহলে তুই আমাকে এই 400 মোহর দিবি, হ্যাঁ? আর না পারলে আমি তোকে এই 400 মোহর দেবো। যা 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 বাজি, এইবার মিঠাই হারবে আর আমিও আরো 400 মোহর পাবো। কি মিঠাই, তুমি আবার এসেছো? রাজা মশাই, আপনার নামে একটা কথা শুনে ছুটে এলাম। আমি শুনলাম আপনার কান দুটো নাকি নকল, ওই প্লাস্টিকের কান। এত বড় স্পর্ধা তোমার? আমার কান নকল? হ্যাঁ রাজা মশাই, আমার কাছে পাক্কা খবর আছে। আরে এই ব্যাপারে আমি আপনার সাথে বাজিও লড়তে রাজি আছি রাজা মশাই। মিঠাই, তোমার সাহস তো দেখছি দুঃসাহসে পৌঁছে গেছে। যদি আপনার কান আসলই হয় তাহলে আমার সাথে বাজি লড়ুন না। আজ আমি আপনার কান টেনে দেখব। যদি আপনার কান নকল হয় তাহলে আপনি আমাকে 100 মোহর দেবেন, আর যদি আসল হয় তাহলে না হয় আমি আপনাকে 100 মোহর দেব। কেমন মহারাজ? আরে বাস, আমার কান তো আসল, তাহলে তো বিনা কষ্টে 100 মোহর আমার টেকে ঢুকবে। আচ্ছা ঠিক আছে মিঠাই, তাহলে এক্ষুনি আমি প্রমাণ দিতে রাজি আমার কান আসল না নকল। হ্যাঁ না রাজামশাই, আমি আগামীকাল সকালে সবার সামনে আপনার কান জোড়া টেনে প্রমাণ করতে চাই যে আপনার ওই কান দুটো নকল। কি মিঠাই, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শুরু করছি রাজামশাই। এখনো তো আমার দিদি আসেনি, ওই জন্য। এই তো আমি চলে এসেছি। এইবার গেল মিঠাইয়ের প্রাণ পাখি, উড়ে গেল। বলে কিনা আমার কান জোড়া নাকি নকল। টানো টানো, আরো জোরে টানো। টানো টানো, তোমার টানো। ওরে বাবারে, ওরে বাবা, এ তো খুলছে না, এ তো আসল কান। দাও তাহলে মিঠাই দাও, আমাকে 100 মোহর দাও। রাজা মশাই,
আপনি ওকে শাস্তি দেবেন না? আপনার কান টানলো। মিঠাই তো আমার সাথে বাজি ধরেছিল যে ও যদি প্রমাণ করতে পারে তাহলে ও আমাকে 100 মোহর দেবে। হ্যাঁ, দে দে দিদি দে, তোর সাথে তো আমার 400 মোহরের বাজি ছিল যে আমি যদি সবার সামনে রাজার কান টানতে পারি তাহলে তুই আমাকে 400 মোহর দিবি। দে। আমাকে এইভাবে ঠকালি মিঠাই। এই নিন রাজামশাই, এই আপনার 100 মোহর আর আমি পেলাম 300 মোহর। উফ, কি বুদ্ধি তোমার মিঠাই। কালকে থেকে আমি তোমাকে আবার কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত করব, কেমন? বুদ্ধি না কুট বুদ্ধি? তুই যেভাবে আমাকে ঠকিয়ে রাজামশাইয়ের কাছ থেকে মোহর হাতিয়েছিলি আমিও তোকে তার মোক্ষম জবাব দিয়ে দিলাম। কেমন লাগলো? একেই বলে বাজি ধরে বাজি মাত। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.